হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া অ্যান্ড মোর। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবারে আমাদের গন্তব্য হলো আরাকু, ভাইজ্যাক। ইতিমধ্যেই আমরা ফ্লাইটে উঠে পড়েছি কলকাতা বিমানবন্দর থেকে। আপাতত মেঘের দেশে ভাসছি। ভাইজ্যাকে পৌঁছে আমরা লাগেজ রেখে সবার আগে বেরিয়ে পড়েছি ঘুরতে। প্রথমেই আমরা যাচ্ছি সীমাচলম টেম্পলে। এই মন্দিরটি একটি পাহাড়ের ওপরে অবস্থিত। এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার। হোটেল থেকে আমরা একটি বাসে করে এই বাস স্ট্যান্ডটিতে পৌঁছেছি। এই বাস স্ট্যান্ড থেকে আরেকটি বাসে চেপে আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি মন্দিরটির সামনে। এটি হলো একটি বিষ্ণু মন্দির। এটি হলো মন্দিরটির গেট। ভক্তদের ব্যাগ, পত্র, মোবাইল যাবতীয় জিনিস এখানে জমা রাখতে হয়। এটি মন্দিরের ভেতরের অংশ। যেহেতু এখানে বেশি ভিডিও তোলা সম্ভব নয়, তাই মন্দিরটিকে সামগ্রিকভাবে দেখানোর জন্য আপনাদের সাথে একটি ফটো শেয়ার করলাম। এখন আমরা চলে এসেছি কৈলাসগিরিতে। এটিও কিন্তু একটি পাহাড়ের ওপরে অবস্থিত। এখানে একটি সুন্দর পার্ক তৈরি করা হয়েছে এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড। সব মিলিয়ে বলতে গেলে এখানে বাচ্চা বুড়ো সবাই এনজয় করতে পারবেন। চলুন আপনাদেরকে পার্কটা ঘুরে দেখাই। এই পাহাড়ে ওঠার জন্য কিন্তু রোপওয়েরও ব্যবস্থা রয়েছে, তবে আমরা কিন্তু গাড়ি করেই এসেছি। দেখুন কি সুন্দর শিব পার্বতীর মূর্তি। ওই দূরে যে বীচটি দেখতে পাচ্ছেন সেটি হলো ঋষিকোন্ডা বীচ। কি সুন্দর নীল জল, তাই না? আপনারা চাইলে এই পুরো পার্কটি টয় ট্রেনে করে ঘুরেও দেখতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, পার্কটির ভেতরে কিন্তু খাবার দাবারের সুবন্দোবস্ত রয়েছে। এরপর আমরা চলে এলাম ঋষিকোন্ডা বিচে। আমার সব থেকে পছন্দের বিচ হলো এই ঋষিকোন্ডা বিচ। কেন জানেন? এই বিচের অদ্ভুত সুন্দর গঠনের জন্য। তবে শুধু আমি বলবো না, এই বিচে যেই আসবে সেই প্রেমে পড়ে যাবে। দেখুন কি সুন্দর সোনালি রঙের বীচ। এইরকম সোনালি রঙের বীচ একমাত্র আমি গোয়াতেই দেখেছি। এবার আমরা চলে এলাম সাবমেরিন মিউজিয়ামে। তবে এই মিউজিয়ামটি অবস্থিত রামকৃষ্ণ বিচে। এটি শুধু ভারতের প্রথম নয়, এটি দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম সাবমেরিন মিউজিয়াম। সাবমেরিনের ভিতরে এত যে যন্ত্রাংশ থাকে সেটা এখানে না এলে বুঝতেই পারতাম না। চলুন আপনাদেরকে মিউজিয়ামটি ঘুরে দেখাই।
প্রসঙ্গত বলে রাখি 2011 সালে এই মিউজিয়ামটি চালু করা হয়েছে। সাবমেরিনটি তৈরি করেছিল সোভিয়েত রাশিয়া 1969 সালে। 1970 সাল থেকে 2001 সাল পর্যন্ত এটি ভারতীয় নৌবাহিনীর অন্তর্গত ছিল। এই সাবমেরিনটি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাবমেরিনে কে কোথায় কিভাবে থাকেন সেটা বোঝানোর জন্য মডেল ব্যবহার করা হয়েছে। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামটি 2017 সালে উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এখানে আপনারা এয়ারক্রাফট সংক্রান্ত বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখতে পাবেন। বিশেষত বাচ্চারা এখানে এলে ভীষণ আনন্দ পাবে। যে বিমানটিকে ঘিরে এই গোটা মিউজিয়ামটি তৈরি হয়েছে সেই বিমানটি আগে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় নৌবাহিনীকে 29 বছর সার্ভিস দেওয়ার পর এই বিমানটিকে অবসর দেওয়া হয়। এটি ভাইজ্যাকের একটি অ্যাকোয়ারিয়াম, তাই আমরা চলে এলাম মাছ দেখতে। চারিদিকে এত সুন্দর, এত বিভিন্ন রকমের রং বেরঙের মাছ দেখে বাচ্চাদের কিন্তু ভীষণ আনন্দ হবে। সারাদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ভীষণ ক্লান্ত, তাই আপাতত গুড নাইট। সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছি আরাকুর উদ্দেশ্যে। আপাতত আমরা যাচ্ছি এখন টানেলের মধ্যে দিয়ে। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পথে একাধিক টানেল আপনারা দেখতে পাবেন। কখনো টানেলের মধ্যে, আবার কখনো টানেলের বাইরে পাহাড়ের গা দিয়ে ছুটে চলেছে ট্রেন। দুপাশে চোখ জুড়োনো প্রকৃতি, পাহাড়, গাছপালা এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরাকুতে। আরাকুতে পৌঁছে আমরা প্রথমেই চলে এসেছি ট্রাইবাল মিউজিয়ামে। আরাকু এখনও তার প্রাচীন সংস্কৃতিকে ধরে রেখেছে। আপনারা এই মিউজিয়ামে এলেই তার এক ঝলক বুঝতে পারবেন। এখানে আদিবাসী সংস্কৃতির বিভিন্ন দিক নানা রকম মডেল আকারে তুলে ধরা হয়েছে। অসাধারণ প্রকৃতির মাঝে এরকম একটি মিউজিয়ামে ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগছে। এখানে বেশ কিছু দোকানও রয়েছে, আপনারা চাইলে বেশ কিছু জিনিস কিনেও নিতে পারেন। আদিবাসীদের নানা হস্তশিল্প, অস্ত্র শস্ত্র আপনারা সবই এখানে দেখতে পাবেন।
এটি একটি ভিউ পয়েন্ট। এখানে দাঁড়ালে উপত্যকার অনেকটা অংশ আপনারা দেখতে পাবেন। এখানেই আমি প্রথম খেলাম বাম্বু চিকেন। চিকেনে মশলা মাখিয়ে বাঁশের ভেতরে ঢুকিয়ে সেই বাঁশটিকে আগুনে পোড়ালেই হয়ে যাবে বাম্বু চিকেন। টেস্ট কিন্তু অসাধারণ, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এরপর আমরা চলে এলাম কফি গার্ডেন দেখতে। দেখুন কি সুন্দর গাছের ওপর ছোট ছোট কফি ধরেছে। কফি গার্ডেন ঘুরে এবার আমরা চলে এলাম বোটানিক্যাল গার্ডেন দেখতে। অদ্ভুত সুন্দর সাজানো গোছানো একটি গার্ডেন। নানা রকমের ফুল এবং ফলের গাছে ভর্তি। রইল আপনাদের জন্য বেশ কিছু ফটো। এরপর আমরা চলে এলাম বোরা কেভ দেখতে। পাহাড়ের মধ্যে বিশাল একটি চুনা পাথরের গুহা। শত শত বছরের পুরনো গাছ এখানে রয়েছে। দুধারে সেই গাছ আর পাহাড় দেখতে দেখতে আমরা বোরা কেভের দিকে নিচে নেমে চললাম। অনেকটা নিচের দিকে নামলে পরে বুঝতে পারবেন বোরা কেভটা কত বড়। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো বোরা কেভের প্রবেশ পথ। বোরা কেভের ভেতরে কোথাও কোথাও আবার রঙিন আলো দিয়ে সাজানো, আবার কোথাও কোথাও বিশাল অন্ধকার। সব মিলিয়ে বলতে গেলে রোমাঞ্চকর পরিবেশ। এই বোরা কেভকে নিয়ে একটি গল্প প্রচলিত আছে। বহু বছর আগের কথা। একদিন একটা রাখাল তার হারিয়ে যাওয়া গরুর খোঁজ করতে এই চত্বরে এসে পড়ে। তারপরেই সে দেখতে পায় এই বিশাল আকার গুহাটি। আর তার হারিয়ে যাওয়া গরুটি এই গুহার মধ্যেই ছিল। রাখালটি মনে করেছিল তার গরুটিকে নাকি শিব ঠাকুরই রক্ষা করেছে। এরপরেই গ্রামবাসীরা এই গুহার বাইরে একটি মন্দির তৈরি করে। মন্দিরটি এখনো সেই জায়গাতেই রয়েছে। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই সুবিশাল গুহার মধ্যে কিন্তু চামচিকির বাসা রয়েছে। সারাদিন ঘোরার পর এবার আমাদের ভাইজ্যাগে ফিরে যাওয়ার পালা। সবাইকে গুড মর্নিং। আমরা এখন চলে এসেছি আরকে বিচ অর্থাৎ রামকৃষ্ণ বিচে। আজকেই আমাদের ট্যুরের শেষ দিন, তাই ভিডিওটি আর বড় করছি না। আজকের আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আবারও অজানার পথে আমরা বেরিয়ে পড়ব আপনাদেরকে সাথে নিয়ে। আপাতত গুড বাই, সবাই ভালো থাকবেন।